আমাদের কাছে দু চারটে ভিডিও এসছে, ভাইরাল হয়েছে যে ভিডিওগুলোতে, সেগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে একদম স্পষ্ট বার্তা দেওয়া হচ্ছে আগামীকাল আমরা সকলেই জানি যে যীশু খ্রিস্টর জন্মদিন এবং এই দিন বড়দিন হিসাবে সবাই পালন করে, সারা পৃথিবী পালন করবে। কিন্তু কিছু ধর্মাবলম্বীর মানুষ তারা বার্তা দিচ্ছেন যে আপনি কি খ্রিস্টান, আপনি কেন পালন করবেন, আপনি পালন করবেন না, আপনি হিন্দু ধর্ম পালন করুন, আপনি রামকে পালন করুন, কালকের দিনে রামের পুজো দিন। এই ধরনের যে বার্তাগুলো ভিডিওগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পাঠানো হচ্ছে, তাতে ভারতবর্ষের মতন একটা গণতন্ত্র রাষ্ট্রে এফেক্ট পড়বে না? কি মনে হচ্ছে? এটা যারা বলেছেন তারা মৌলবাদী। এখন এই মৌলবাদী শব্দটার একটা বিস্তর রয়েছে, ব্যাখ্যা রয়েছে। এই মৌলবাদীটা শব্দটা ভারতবর্ষের মাটিতে হিন্দু মৌলবাদীরা সক্রিয়, আবার আফগানিস্তান, পাকিস্তান, ইরান, সিরিয়া, লিবিয়াতে আপনারা দেখতে পাবেন মুসলিম মৌলবাদীরা সক্রিয়। এখন এই হিন্দু যে মৌলবাদী ভারতবর্ষের মাটিতে, এই মৌলবাদীদের সদস্য কারা? এই হিন্দু মৌলবাদী যে ভারতবর্ষে সক্রিয়, তার সদস্য দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, রামদেব, নরেন্দ্র মোদী, অমিত শাহরা হচ্ছেন মৌলবাদীদের সদস্য। দিলীপ ঘোষ কয়েক বছর আগে বলেছিলেন সরস্বতী পুজোতে কেন ইয়াং ছেলেমেয়েরা হাত ধরে ঘুরে বেড়াবেন। আমরা সরস্বতী পুজোটাকে বাংলার বাঙালিরা, ভারত হিন্দুরা, হিন্দু সম্প্রদায়ভুক্ত যারা মানুষজন আছেন, সরস্বতী পুজোটা শিক্ষার্থীদের পুজো, পড়ুয়াদের পুজো। তারা আনন্দ করে, তারা শিক্ষা নিয়ে বেঁচে থাকেন, তারা বন্ধু বান্ধবীরা উৎসাহ করেন, উদ্দীপনা করেন। সেটাকে দিলীপ ঘোষেরা একটা খারাপভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছিলেন। বলেছিলেন যে আমরা বিজেপি যদি বাংলায় ক্ষমতাতে আসি, তারা যদি এরকম ছেলেমেয়েরা ঘুরে বেড়ায়, আমরা ঠ্যাং ভেঙে দেবো। বাংলার মানুষ দিলীপ ঘোষের ঠ্যাং বাংলার মানুষ গণতান্ত্রিকভাবে ভেঙে দিয়েছেন, বিজেপির ঠ্যাংটাকে ভেঙে দিয়েছেন। আচ্ছা, আপনি বলুন তো, যে দুর্গাপুজো, এই বাংলাতে যে দুর্গাপুজো অনুষ্ঠিত হয়, এই দুর্গাপুজো শুধুমাত্র হিন্দুরা উদযাপন করেন? এই যে দুর্গাপুজো পশ্চিমবঙ্গের মাটিতে ধুমধাম করে হয়, হেরিটেজ পেয়েছে, এই দুর্গাপুজোটা শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ভুক্ত মানেন? আমরা হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান প্রত্যেকে যারা বাংলার মানুষ, গোটা ভারতবর্ষ এবং বিদেশ থেকে অতিথিরা আসেন দুর্গাপুজো উদযাপন করার জন্য, এনজয় করার জন্য। তাহলে এই আহাম্মকেরা, এই মৌলবাদীরা যে কথাগুলো বলছেন, ওরা হিন্দু মৌলবাদী, ওরা বিজেপি কোনোভাবেই চান না এই ভারতবর্ষের মাটিতে একটা সংস্কৃতি, একটা সম্প্রীতি থাকুক। এই বড়দিনটা গোটা বিশ্বজুড়ে কালকে আগামীকাল পালিত হবে, উদযাপিত হবে, বিশ্বকালকে আলোকিত হবে, বিশ্বকালকে উল্লাসে মেতে উঠবে, বিশ্ববাসী কালকে উল্লসিত হবে, বড়দিনকে উদযাপন করবেন, বড়দিনকে সামনে রেখে বড়দিনের বড় কেক মানুষ খাবেন, বড়দিনের বড় উৎসব পালন করবেন। আর সেখানে বিজেপি সংকীর্ণত রাজনীতি করার চেষ্টা করছেন। হিন্দুত্বের নাম রেখে বিজেপি হিন্দুত্বের নাম রেখে তাস খেলার চেষ্টা করছেন। আসলে নরেন্দ্র মোদী গুন্ডাদের নেতা, আসলে নরেন্দ্র মোদী সন্ত্রাসীদের নেতা, নরেন্দ্র মোদী জঙ্গিদের নেতা, অমিত শাহরা এরা হিন্দুত্ববাদীদের নেতা। ওদের বাবা হচ্ছেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, রাজনাথ সিং, দিলীপ ঘোষ, ওদের বাবা হচ্ছেন কে জানেন? ওদের বাবা রামদেব, বাবা সাহেব নন, ওনাদের বাবা বাবা সাহেব আম্বেদকর নন, ওনাদের বাবা হচ্ছে রামদেব, ওনার বাবা হচ্ছে সাভারকার, ওনাদের বাবা হচ্ছে নাথুরাম গডস, ওনাদের বাবা হচ্ছে আপনার আসারাম। আচ্ছা, এইখানে একটা প্রশ্ন আমি শেষ করি দাদা। এই যে জিনিসগুলো যারা হিন্দুত্ব মৌলবাদীরা বলেছেন যে বড়দিন কেন পালন হবে, বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ বিজেপির মুখে ঝামা ঘষে দিয়ে আগামীকাল বড়দিনে গোটা ভারতবর্ষ, বিশ্ব যেমন মেতে উঠবে, ভারতবাসীও উল্লাসে মেতে উঠবেন বিজেপির মুখে ঝামা ঘষে দিয়ে। আচ্ছা, এইখানে একটা প্রশ্ন উঠছে, যারা তারাই তুলছে প্রশ্নটা, সেটা হচ্ছে কি, তাদের বক্তব্য হচ্ছে যে একজন খ্রিস্টান বা একজন মুসলিম, তারা দেখবেন তাদের ধর্ম নিয়েই তারা মেতে থাকে, তারা কিন্তু সেইভাবে মানে হিন্দুদের সমস্ত কিছু আচার অনুষ্ঠান এগুলোতে কিন্তু তারা যোগদান করেন না। তাহলে আপনি একজন হিন্দু হয়ে কেন আপনি খ্রিস্টীয় ধর্ম পালন করবেন, যীশু খ্রিস্টের জন্মদিন কেন এত হঠাৎ করে পালন করবেন? এই হচ্ছে তাদের লজিক। আসলে ওরা ভারতবর্ষের যে কৃষ্টি, কালচার, সংস্কৃতি, ভারতের যে একটা চিরাচরিত ঐতিহ্য, সম্প্রীতি, সংবিধান, এই সমস্ত কিছু থেকে ওরা একদম অনভিজ্ঞ। ওদের ক্লাস তো নাগপুরেতে হয়, ওদের মাস্টার তো মহান ভগবত, ওদের বাবা তো মহান ভগবত, ওদের ক্লাস নাগপুরের স্কুলে হয়। ওরা প্রত্যেকে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে ডিগ্রি পেয়েছে, সংবিধানের কিছুই ওনারা জানেন না। সুতরাং ওরা ওই কথাটাই বলবেন, ওনারা ওই যুক্তিই দেবেন। আসলে অযুক্তির বিশ্ববিদ্যালয়ে ওদের ডিগ্রি পেয়েছেন,
অযুক্তির ওপর ভিত্তি করে যুক্তি খাড়া করার চেষ্টা করছেন ওই বিজেপি, ওই হিন্দুত্ববাদীরা, মৌলবাদীরা। ওরা তো উগ্র হিন্দুত্ববাদী, উগ্র মৌলবাদী। ওরা অযুক্তির উপর দাঁড়িয়ে যুক্তি খাড়া করার চেষ্টা করছেন। আবারও বলছি, ভারতবর্ষের কৃষ্টি, ভারতবর্ষের কালচার, ভারতের ঐতিহ্য এগুলো আলাদা, সম্প্রীতি আলাদা। সম্প্রীতি যেখানে বলা হয়েছে বড়দিন উদযাপন করবেন হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, প্রত্যেকে ভারতবাসী বড়দিন উদযাপন করে, ভারতবাসী ঈদ উদযাপন করে, ভারতবাসী দুর্গাপূজা উদযাপন করে, আবার ভারতবাসী রাম নবমীও উদযাপন করে। ওরা কিছু জানে না বলে কথাগুলো বলেন। ওরা তো দিনের বেলা গোবর খায়, রাত্রিবেলা গোমূত্র খান, সুতরাং ওদের মুখ থেকে এই কথাগুলো আশা করা যায়। সকালবেলা গোবর দিয়ে ব্রাশ করেন, রাত্রিবেলা গোমূত্র খান। যারা এই বিজ্ঞানের যুগে, যারা এই আধুনিকতার যুগে, এই সভ্যতার যুগে গোমূত্র রাত্রিবেলা খেয়ে ঘুমাতে যান, গরুর দুধ না খেয়ে, আর যারা টুথপেস্ট দিয়ে ব্রাশ না করে গোবর দিয়ে ব্রাশ করে, তাদের কথাটা আর কি বক্তব্য করবো দাদা? আমার নিজের বিবেকে লাগছে, লজ্জা লাগছে। তবুও আপনি প্রশ্ন করলেন সাংবাদিক হিসেবে, আমাকে উত্তর দিতে হলে দিলাম। আচ্ছা, আরো একটা জিনিস ওরা প্রশ্ন তুলছে, বলছে যে ইংরাজির যে নববর্ষ আসছে আমাদের, সারা পৃথিবী, আমার যতদূর জানি সারা পৃথিবী এই দিনটাকে পালন করে নববর্ষ হিসাবে, ইংরাজি নববর্ষ হিসাবে। তাতেও তারা বলছেন যে কেন করবেন আপনারা এটাকে, কেন পালন করবেন, কেন অন্য দিন কেন করবেন না? এই সংক্রান্ত বিষয়ে আপনি কি মনে করেন যে 1 জানুয়ারি এই দিনটাকে পালন করা উচিত না উচিত না? আসলে ওদের গোয়াল ঘরে জন্ম, তো গোয়াল ঘরে কাদের জন্ম হয়? নিশ্চয়ই গরুর বাছুরের জন্ম হয়। ওদের জন্মটাই গোয়াল ঘরে। যারা এই ধরনের অপ্রাসঙ্গিক, যুক্তিহীন কথাবার্তা বলছেন, অবৈজ্ঞানিক কথাবার্তা বলছেন, তাদের জন্ম গোয়াল ঘরে, তাদের জন্মটা গোয়াল ঘরে, নাহলে শৌচালয়ে। এই কথাটা বলতে খুব খারাপ লাগে, তবু বলতে বাধ্য হচ্ছি। তার কারণ আমরা বাংলা নববর্ষ যেমন উদযাপন করি, আমরা ইংরেজি নববর্ষ যেমন উদযাপন করি। গোটা পৃথিবী একটা, ইংরাজি তো একটা আন্তর্জাতিক ভাষা। ইংরাজিটাকে আমরা কোনোভাবে কি অগ্রাহ্য করতে পারবো না। তো আমরা, আমাদের মাতৃভাষা বাংলা, আমরা বাঙালি হিসেবে গর্বিত। আমরা আমাদের কাজে কর্মে, আমাদের সভ্যতায়, আমাদের সংস্কৃতিতে বাংলাকে জড়িয়ে রাখি, বাংলাকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করি। আগামী দিনে বাংলাকে ধরেই বাঁচবো। বাংলা আমার মায়ের ভাষা, বাংলা আমাদের আবেগের ভাষা। কিন্তু পাশাপাশি আমাদেরকে সরকারি কাজকর্ম করতে গেলে, আমাদেরকে অফিসিয়াল কাজকর্ম করতে গেলে বাংলার পাশাপাশি আমরা ইংরাজিটাকেও গুরুত্ব দিতে হবে। আসলে ওরা তো হিন্দি, হিন্দু আর হিন্দুস্তান চাই, ওই জন্য ওরা সবকিছুকে ভুলে গিয়ে হিন্দিটাকেই প্রাধান্য দিতে চায়। আসলে ওদের জন্ম গোয়াল ঘরে, সেই জন্য ওরা ইংলিশটাকে, বিজ্ঞানটাকে, ওরা শুধু ইংরাজিকে অস্বীকার করে না, ওরা বিজ্ঞানকেও অস্বীকার করে। বললাম ওদের বাবা রামদেব, ওদের বাবা নাথুরাম গডস, ওদের বাবা সাভারকার, ওদের বাবা আসারাম। সুতরাং আমাদের বাবা সাহেব আম্বেদকর। সুতরাং ওদের কথাগুলো, এগুলো ওদের কাছে প্রাসঙ্গিকতা আছে, ভারতবাসীর কাছে, মানুষের কাছে বিন্দুমাত্র প্রাসঙ্গিকতাও নেই, আর এতটুকু গ্রহণযোগ্যতাও নেই। মানুষ ওদেরকে উপকার করে দেবে গণতান্ত্রিকভাবে। যারা বলছেন তাদের জন্ম গোয়াল ঘরে। আমার শেষ প্রশ্ন, সেটা হচ্ছে সামনে নববর্ষ আসছে, ইংরাজি নববর্ষ, এবং আগামীকাল হচ্ছে বড়দিন। তার আগে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে একের পর এক জঙ্গি ধরা পড়ছে, এবং সেই জঙ্গি রাজ্য পুলিশের দ্বারা নয়, বাইরের কোনো স্টেটের পুলিশ এসে ধরছে। তার মানে কি পশ্চিমবঙ্গ জঙ্গি রাজত্বে পরিণত হলো? আগেই বলেছি দাদা, এই কথাটা তো আমরা আগেই বলেছি। পশ্চিমবঙ্গটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 2011 সালের পর সন্ত্রাসীদের, দুষ্কৃতীদের, জঙ্গিদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে। এই কথাটা আমরা অতীতেও বলেছি, আমি একাধিকবার বলেছি, আপনার চ্যানেলকেও বলেছি, অন্যান্য চ্যানেলকেও বলেছি। পশ্চিমবঙ্গের পুলিশ ব্যবস্থা, পশ্চিমবঙ্গের আইবি পুরোপুরিভাবে ব্যর্থ। আসলে তার কারণ পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর থেকে লজ্জা, এর থেকে ঘৃণা কিছু হতে পারে না। এই বাংলা কবিগুরুর বাংলা, এই বাংলা কাজী নজরুলের বাংলা, স্বামী বিবেকানন্দের বাংলা। সেই বাংলাটাকে জঙ্গিদের বাংলায় পরিণত করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস। বাংলার মানুষকে সচেতন হতে হবে, বাংলার মানুষকে সতর্ক হতে হবে। আগামী দিন খুব খারাপ একটা দিন আসছে। তৃণমূল কংগ্রেস বলেছিল দুয়ারে সরকার, দুয়ারে সরকার তো আসেনি, দুয়ারে জঙ্গি ঢুকিয়ে দিল। ব্যাস, মানুষ সাবধান হোক, সচেতন হোক। অসংখ্য ধন্যবাদ দাদা। আমরা আপনাদেরকে বেশ কয়েকটা ভিডিও দেখাচ্ছি, যে ভিডিওর মধ্যে স্পষ্ট পরিষ্কার বার্তা দেওয়া হচ্ছে, যেন মনে হচ্ছে
যে একেবারে এই রাষ্ট্রটাকে হিন্দু রাষ্ট্র বানাবার একটা পরিকল্পনা, এবং সেই নিয়েই কিন্তু আমরা আজকে বিশিষ্ট আইনজীবী কলকাতা হাইকোর্টের বাবুলাল দাকে জিজ্ঞেস করেছিলাম এবং তিনি তার বক্তব্য আপনাদের সামনে স্পষ্ট ভাষায় জানালেন। আপনাদের যদি কোনো বক্তব্য থাকে বা কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য। जय श्री राम दोस्तों, नया साल आने वाला है, आप लोग नई डायरी खरीदने वाले होंगे, तो मैं आपसे अनुरोध करता हूं कि इस बार आप गीता प्रेस गोरखपुर की गीता दैन नंदिनी ही खरीदें। मात्र 100 रुपए की है। बाजार में मिलने वाली दूसरी डायरी से इसका रेट भी कम है और इसके अंदर आपको साल भर का पंचांग मिल जाएगा, बहुत सारी धार्मिक जानकारियां मिल जाएंगी, हमारी दैनिक दिनचर्या से संबंधित बहुत सारी नियमावली हैं, अच्छे अच्छे सुविचार हैं। इसके हर एक पेज पे आपको गीता का श्लोक मिलेगा और उसका हिंदी में अर्थ भी मिलेगा। मेरा दावा है कि अगर आप इसे 1 साल खरीदेंगे तो हर साल आप यही लेना चाहेंगे। तो मैं आपसे पुनः अनुरोध करता हूं कि इस बार आप गीता प्रेस गोरखपुर की गीता दैनंदिनी ही खरीदें और हमारे सनातन वेदों को संजोकर रखने वाले गीता प्रेस को आर्थिक मजबूती प्रदान करें। धन्यवाद। 25 दिसंबर आ रही है तो सोचा आप सबको याद दिला दूं कि इस दिन अपने बच्चों को लाल रंग का जोकर मत बनाना, बल्कि उन्हें तुलसी पूजन दिवस के बारे में बताना और हो सके तो उन्हें मर्यादा पुरुषोत्तम श्री राम के बारे में बताना, क्योंकि हम सब सनातनी हैं। ये एहसास उनके दिल और दिमाग में जगाना। जय श्री राम। 31 दिसंबर की रात को अपने भारत में कई मूढ़ लोग, हिंदुस्तानी, कई मूर्ख लोग रात को जश्न मनाते हैं, पार्टी देते हैं। क्यों? कि 1 साल पूरा हुआ, ये अब नया साल शुरू हो रहा है। और 1 जनवरी को SMS करते हैं, मैसेज फोन से या कैसे भी देते हैं, हैप्पी न्यू ईयर बोलते हैं। समझो वो हिंदू नहीं है, मूढ़ है, ईसाई धर्म स्वीकार किया है ऐसा लगता है। 1 जनवरी को हैप्पी न्यू ईयर। मैंने आज देखा पंचांग, आज अभी की बात बता रहा हूं। सृष्टि जब उत्पन्न हुई तब चंद्रमा चित्रा नक्षत्र पर थे, इसीलिए अपने सनातन धर्म में चैत्र मास का प्रथम दिन वो नूतन वर्ष के रूप में माना जाता है। हम ईसाई नहीं है जो 1 जनवरी को हैप्पी न्यू ईयर करें। भूल जाना, कोई आपको करे तो आप और नया वर्ष 31 दिसंबर को नहीं, 1 जनवरी को नहीं, चैत्र शुद्ध प्रतिपदा को यानी गुड़ी पड़वा को ही मनाएंगे। बंधुओं, आने वाले 1 जनवरी को किसी को भी नए वर्ष की शुभकामनाएं देंगे नहीं और स्वीकारेंगे भी नहीं। हिंदू धर्म का अभिमान करेंगे और हिंदू राष्ट्र की तैयारी करेंगे। जय भवानी।